ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাস হবে সেট রিলেশন ম্যাপিং এর কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। যারা তোমরা ক্লাস 11 এর স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারের, তারা অবশ্যই ক্লাসটি দেখো, কারণ তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, তো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করি। আমরা এখানে 3টে কোশ্চেন নিয়ে আলোচনা করব। এরপরে আমরা এই পর্বে আরো অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, মনে করি এফ ও জি দুটি বাস্তব অপেক্ষক, যেখানে এফ এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান, জি এক্স ইজিক্যাল টু ফোর এক্স মাইনাস সেভেন। যদি হয় তাহলে এক্স এর কোন বাস্তব মানের জন্য এফ এক্স লেস দেন জি এক্স হবে। এখানে কিছু অপশন দেওয়া আছে, তো দেখা যাক, আমরা ক্যালকুলেশন করি। তো ওরা কি বলেছে, ওরা বলেছে এফ এক্স সমান সমান টু এক্স প্লাস ওয়ান, আর জি এক্স তাকে কি বলেছে, জি এক্স কে বলেছে ফোর এক্স মাইনাস সেভেন। ঠিক আছে, তো আমাদের কি প্রমাণ করতে হবে, ওরা বলেছে কোন বাস্তব মানের জন্য এফ এক্সটা লেস দেন জি এক্স হবে। দেখা যাক, আমরা বসিয়ে দিই এফ এক্স এর জায়গায় কত বসাবো, টু এক্স প্লাস ওয়ান লেস দেন জি এক্স এর জায়গায় কত, ফোর এক্স মাইনাস সেভেন। তো এটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে আসবে মাইনাস টু এক্স লেস দেন মাইনাস এইট, তার মানে এক্স গ্রেটার দেন চার। তার মানে এক্স যদি গ্রেটার দেন চার হয়, এক্স চারের থেকে বড়, তাহলে আমরা ইন্টারভ্যালটাকে কি পাবো, ফোর কমা ইনফিনিটির ওপেন ইন্টারভাল, তাহলে এক্সটা বিলংস টু ফোর কমা ইনফিনিটি। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফোর কমা ইনফিনিটি। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পরের প্রশ্নটি দেখো কি বলেছে, এক্স ও ওয়াই দুটি সেট, যেখানে নাম্বার অফ এক্স ইজ ইকুয়াল টু 5, নাম্বার অফ ওয়াই ইজ ইকুয়াল টু 6, তাহলে নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই ইজ ইকুয়াল টু পি। তবে পি এর সর্বোচ্চ মান কত হতে পারে? তো আমরা কি করে সলভ করব, ওরা কি বলেছে, নাম্বার অফ এক্স ইজ ইকুয়াল টু 5, নাম্বার অফ ওয়াই ইজ ইকুয়াল টু 6, নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই এটা ইজ ইকুয়াল টু পি। তাহলে আমরা বের করব নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই। এটাকে কি লেখা যায়, নাম্বার অফ এক্স প্লাস নাম্বার অফ ওয়াই মাইনাস নাম্বার অফ এক্স মিড বা ইন্টারসেকশন ওয়াই। ঠিক আছে, নাম্বার অফ এক্স মানে কত বলা আছে 5, নাম্বার অফ ওয়াই মানে 6 মাইনাস নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। তার মানে এটা কি দাঁড়ালো, 11 মাইনাস নাম্বার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই। দেখো, এটা 11 এর থেকে কিছু একটা বিয়োগ করা হচ্ছে, তাই তো? তাহলে এর হাইয়েস্ট ভ্যালু কত হতে পারে, 11, অথবা 11 থেকে কিছু বিয়োগ করলে কি হবে, কম হবে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি আমরা লেস অর ইকুয়াল টু 11। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 11। বোঝা গেল? তাহলে দেখে নাও কোনটা হচ্ছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, জেড সমস্ত পূর্ণ সংখ্যার সেট, আর একটা রিলেশন যেটা জেড এর উপরে এমন ভাবে আছে যে এক্স ওয়াই বিলংস টু আর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তবে আর এর সংজ্ঞার অঞ্চল মানে ডোমেনটা বের করতে হবে। অপশন দেওয়া আছে, কিভাবে করবে মনোযোগ সহকারে দেখো কি বলা আছে, আর ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি এক্স কমা ওয়াই বিলংস টু জেড ক্রস জেড such that x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 9। ঠিক আছে, এইবার তাহলে এইখান থেকে আমরা এক্স স্কোয়ার এর সম্ভাব্য মান কি কি হতে পারে, এক্স স্কোয়ার এর সম্ভাব্য মান 0 হতে পারে, 1 হতে পারে, 4 হতে পারে, 9 হতে পারে। এক্স স্কোয়ার কি পূর্ণবর্গ সংখ্যা, তো তাহলে পূর্ণবর্গ সংখ্যা কত আছে, 0, 1, 4, 9, এবার 16 টোল আরো আছে। কিন্তু কিন্তু আমরা 9 পর্যন্ত কেন নিলাম, তার কারণ হচ্ছে প্রথম কথা এক্সটা বিলংস টু জেড, জেডটা কি পূর্ণবর্গ সংখ্যার সেট। আর তারপরে কি, ওরা বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা 9 হবে, তাহলে অবশ্যই যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে যদি 9 যোগ করা হয়, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি 9 হয়, তাহলে এক্স স্কোয়ারটা কি লেস অর ইকুয়াল টু 9 হবে, মানে হয় 9 হবে অথবা 9 এর থেকে ছোট হবে, তার থেকে তো বেশি হতে পারে না। তাই আমরা এই চারটে ভ্যালু নিলাম, 0, 1, 4, 9। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কয়েকটা কেস পাবো। দেখো, আমরা কেস 1, যদি আমরা 9 কে এক্স স্কোয়ারের মান হিসেবে ধরে নিই, ধরো এক্স স্কোয়ার সমান 9, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমরা কি পেতে পারি, প্লাস মাইনাস 3 পেতে পারি, তাই তো? তাহলে
আমরা যদি x এর ভ্যালু +-3 আমরা যদি এই রিলেশনে বসিয়ে দিই, মেইন রিলেশনটা কি x² + y² = 9, তাহলে এখানে x এর ভ্যালু +-3 বসালে কত হচ্ছে 9 + y² = কত 9, implies that y = কত 0। তার মানে যদি অর্ডার পেয়ার হিসেবে x, y কে ভাবি, তাহলে x এর ভ্যালু +3 নিলে পারে y এর ভ্যালু পাচ্ছি 0, আবার একই ভাবে -3 নিলে পারে কি পাচ্ছি 0। তাহলে এই দুটো ভ্যালু পেলাম আমরা। আচ্ছা, এটা গেল কেস 1। এবার ধরো কেস 2, x এর ভ্যালু x² এর ভ্যালু যদি আমরা 4 নিই, তাহলে এখান থেকে x এর ভ্যালু কি পাচ্ছি +-2 পাচ্ছি, তাই তো। তাহলে যদি +-2 পাই, তাহলে এই ভ্যালুটা আবার ওখানে বসিয়ে দাও, তাহলে আগের মতো বসালে কত হচ্ছে 4 + y² = কত 9। তার মানে y এর মান কত পাওয়া যাচ্ছে ±√5 does not belongs to z, কারণ z এর ভিতরে √5 থাকে না, তাই তো। এবার কেস 3, তাহলে আমরা 9 নিলাম, 4 নিলাম, এবার কি আছে 1। যদি আমরা x² এর মান যদি 1 নিই, তাহলে x এর ভ্যালু কি পাচ্ছি আমরা +-1 পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই ভ্যালুটাকে ওই অরিজিনাল ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে কি পাওয়া যাচ্ছে 1 + y² = 9, implies that y = কত 3। এটা তো হতে পারে, কারণ এটা তো belongs to z, অবশ্যই কোনো সমস্যা নেই। তাহলে এখানে অর্ডার পেয়ার হিসেবে x, y কে আমরা কি পেতে পারি, অর্ডার পেয়ারকে x, y হিসেবে আমরা কি পেতে পারি, একটু ভুল হলো মনে হচ্ছে, হ্যাঁ একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আচ্ছা দেখো, 1 + y² যদি 9 হয়, তাহলে y এর ভ্যালু +-3 হচ্ছে না, একটু ভুল হলো। তাহলে কি +-√8 হচ্ছে। এটা ডাজ নট বিলংস টু z, তার মানে এখানে অর্ডার পেয়ার আমরা পাচ্ছি না, তাই তো। তাহলে কেস 4, যদি আমরা x² এর ভ্যালু 0 বসাই, তাহলে x এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে 0। সেই ক্ষেত্রে কত হচ্ছে 0 + y² = 9, তার মানে y এর ভ্যালু কত +-3। তাহলে এইখানে অর্ডার পেয়ার পাচ্ছি x এর ভ্যালু 0 আর 3, অথবা 0 আর -3। তাহলে আমরা টোটাল কটা অর্ডার পেয়ার পেলাম? প্রথমেই পেয়েছি কত 3, 0 -3, 0, আর এখন পেলাম কি 0, 3 আর 0, -3। আর রিলেশন যেহেতু r থেকে z এ যাচ্ছে, r থেকে কিসে যাচ্ছে z এ যাচ্ছে, তাহলে r, এই r এর পদ মানে কি ডোমেন তো। তাহলে ডোমেন কোনগুলো হচ্ছে x এর ভ্যালুগুলো। x এর ভ্যালু এখানে কি কি পাওয়া যাচ্ছে 3, 0, -3 আর কি 0, তাই তো। কিন্তু 0 তো দুবার নেওয়া যাবে না, তাহলে আমরা কি নেব, আমরা নেব 3, 0, -3। এটা হচ্ছে x এর সম্ভাব্য ভ্যালু, তাই তো। তাহলে আমরা এই সংজ্ঞার ক্ষেত্রে কটা মান পাচ্ছি, 3টে মান। কটা মান পাচ্ছি 3টে। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। সেট অফ x, এটা বিলংস টু x, y, z, x ডাজ নট বিলংস টু x, y, z, x ডাজ নট বিলংস টু x, y, z, তারপরে x টা সাবসেট অফ কি প্রপার সাবসেট অফ x, y, z, আর এই সেট x টা এটা প্রপার সাবসেট অফ x, y, z। তাহলে এদের ভিতর থেকে কোনটা হচ্ছে সঠিক? অবশ্যই অপশন ডি ইজ দ্য সঠিক, তাই তো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো, বোঝা গেছে। পরের প্রশ্ন দেখো, একটি সেট এ এর সূচক সেটে 1024টি পদ থাকলে এ সেটের পদ সংখ্যা কতগুলো হবে? কিভাবে করবো দেখো। আমরা যদি বলি এ সেটে এনটি পদ আছে, কটি পদ আছে, তাহলে এ সেটের পাওয়ার সেট সেখানে 2 টু দি পাওয়ার এনটি পদ থাকবে। আর এই 2 টু দি পাওয়ার এনটি পদ মানে ওরা বলে দিয়েছে 1024 পদ। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে 2 টু দি পাওয়ার n, 1024 কে ভাঙলে দেখা যায় 2 টু দি পাওয়ার 10 হয়। তাহলে এখানে n সমান কত 10। তাহলে কোন অপশনটি সঠিক হচ্ছে দেখে নেওয়া যাক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেছে। এরপরে আর কোথায় প্রশ্ন আছে দেখা যাক। 4 নম্বর প্রশ্নটি দেখো। 4 নম্বর বলছে নিচের চিত্রটি কোন বিকল্পকে নির্দেশ করছে। ভালো করে দেখো, এখানে আগে চিত্রটার দিকে তাকাই আমরা। এই চিত্রটার দিকে দেখা যাচ্ছে এই যে এ সেটটা পুরোটা আছে, তার ভিতর থেকে এই পার্টটাকে বাদ দিয়ে দিয়েছে, তাই তো। তার মানে আমরা বি আর সি এদের যে কমন পার্ট এটাকে বাদ দিয়ে দিচ্ছে। তার মানে কি টোটাল এ, এটা থেকে কাকে বাদ দিচ্ছে, বি আর সি এর ইউনিয়নটাকে বাদ দিচ্ছে,
তাই কি না? তাহলে এ ডিফারেন্স কি হবে? বি ইউনিয়ন সি। তাহলে কোনটা হচ্ছে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এ 1,4, বি 3,4, সি 3,6 হলে নাম্বার অফ এ ক্রস বি ইউনিয়ন সি এর অ্যান্সার কোনটা হবে দেখা যাক। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে a is equal to 1,4, b is equal to 4,3, c is equal to 3,6। তাহলে b ইউনিয়ন c এটা কিভাবে আগে বের করে নি? b ইউনিয়ন c, তাহলে b আর c এই দুটোর সব এলিমেন্ট গুলো নিতে হবে। তাহলে কি আছে দেখো, 4 আছে, 3 আছে, 6 আছে, এই দুজনের ভিতরে 4 3 6 সব এলিমেন্ট গুলো আছে। আচ্ছা, এইবার কি বলেছে? a ক্রস b ইউনিয়ন c, তাই তো? তাহলে আমি যদি a ক্রস b ইউনিয়ন c বের করি তাহলে কি হচ্ছে? a ক্রস b ইউনিয়ন c। তাহলে এটা বের করতে গেলে আমাকে a মানে কত নিতে হবে? 1,4। আচ্ছা, 1,4 এর সাথে কাকে করতে হবে? 4 3 6। তো কি হবে? 1,4 1,3 1,6 4,4 4,3 4,6। তাহলে টোটাল কতগুলো এলিমেন্ট হলো? 1 2 3 4 5 6। তাহলে কটা উত্তর কত হবে? উত্তর হবে 6। এই প্রশ্নটিকেই আমরা শর্টকাটে করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমরা নাম্বার অফ এ ক্রস বি ইউনিয়ন সি, এটা মানে আমরা এটা ভাবতে পারি নাম্বার অফ এ ক্রস নাম্বার অফ বি ইউনিয়ন সি। নাম্বার অফ এ মানে এর কটা পদ আছে? দুটো। আর বি ইউনিয়ন সি তে কটা পেলাম? তিনটে পেলাম। তাহলে 3 গুণে কত? 6। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর কোনটা দেখে নেওয়া যাক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এরপরে আমরা 38 নম্বর প্রশ্নটি সলভ করি। fx সমান সমান mod x মাইনাস এক্স স্কোয়ার বাই সাইন এক্স হলে এই অপেক্ষকটা কি ধরনের অপেক্ষক হবে? অপশন দেওয়া আছে যুগ্ম, অযুগ্ম, মডিউলাস, সিগনাম। দেখা যাক। তাহলে fx টা দেওয়া আছে, আমরা একটা কাজ করি, আমরা f মাইনাস এক্স টা বের করে দেখি। তাহলে কি হচ্ছে? x এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে? সাইন মাইনাস এক্স। মাইনাস মড এক্স আর প্লাস মড এক্স একই ব্যাপার, মাইনাস মাইনাস স্কোয়ার মানে প্লাস এক্স স্কোয়ার হবে। আর এটা মানে কি হবে? মাইনাস সাইন এক্স। তার মানে দেখো তো এইটা আর এটা একই জিনিস, তো ডিফারেন্স কোথায়? শুধু মাইনাসটাতে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস অফ এফ এক্স। তাহলে কি পাওয়া গেল? পাওয়া গেল এফ মাইনাস এক্স সমান সমান মাইনাস অফ এফ এক্স। যদি এই জিনিসটা আসে তাহলে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? অযুগ্ম অপেক্ষক বলা হয়। তাহলে উত্তর কোনটি হচ্ছে দেখে নেওয়া যাক। অযুগ্ম অপেক্ষক। বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, a is equal to x such that x টা belongs to w মানে হোল নাম্বার, আর x কেমন ভাবে আছে? x টা লেস দেন 2। b is equal to x such that x টা belongs to n 1 less than x less than 5। c is equal to 3,5। তাহলে এটার মান বের করতে হবে a ক্রস b মিট c। এর মান বের করলে দেখা যাক কোনটা ঠিক হয়। তাহলে a b c এই তিনটে জিনিস দেওয়া আছে। আচ্ছা, এখানে আমাদের জানতে হবে হোল নাম্বার কারা, এদের ভিতরে কারা থাকে? 0 1 2 3 ডট ডট, এটা হচ্ছে হোল নাম্বারের মধ্যে থাকে। আর একটা আছে ন্যাচারাল নাম্বার, এরা কারা? জিরোটা থাকবে না, 1 2 3 ডট ডট ডট। ঠিক আছে, তাহলে প্রথম অপশনটা এ, এটা কি বলেছে? এক্সটা লেস দেন 2, এবং এক্সটা কার ভিতরে আছে? হোল নাম্বারের মধ্যে আছে। তাহলে এক্স 2 এর থেকে ছোট হোল নাম্বার কারা আছে? 0 আর 1 আছে। এখানে দেখো এক্সটা আবার আছে 1 থেকে 5 এর ভিতরে, কিন্তু এক্সটা আবার ন্যাচারাল নাম্বারের ভিতরে আছে। তাহলে 1 থেকে 5 এর ভিতরে ন্যাচারাল নাম্বার কারা কারা হবে? 1 নয়, কিন্তু 1 এর থেকে বড় আর 5 এর থেকে ছোট। তাহলে কত? 2 3 4, এই তিনটে পাচ্ছি। আর সিটা তো দেওয়া আছে, কত দেওয়া আছে? 3,5। তো প্রশ্ন আমাদের কি ছিল? আগে আমরা বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সিটা বের করি। তাহলে বি এটা, সি এটা, এদের ইন্টারসেকশন কমন কোনটা হচ্ছে? 3। তাহলে বি ইন্টারসেকশন 3 মানে কত? 3। অতএব এ ক্রস বি ইন্টারসেকশন সি, এটা মানে কি পাওয়া যাচ্ছে? তাহলে এ মানে কোনটা? এ হচ্ছে 0,1 0,1, আর তার সাথে কাকে নিতে হবে? 3 কে। তাহলে কি হচ্ছে? 0,3, এটা একটা হতে পারে 0,3, আর কি হতে পারে? 1,3, এই দুটোই হতে পারে, আর তো কিছু হতে পারে না। তাহলে দেখো কোনটা হচ্ছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এর পরের প্রশ্ন দেখো,
কোনটি সত্য নয়, কোনটি সত্য নয়? বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ। এটাকে কি করা যায়, ইন্টারসেকশনের রেসপেক্টে যদি আমরা ভাঙি তাহলে বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন এ, তাহলে এটা ঠিক সত্য। তারপরে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এটা কি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বির কমপ্লিমেন্ট, এটাও তো সত্য। ঠিকই আছে, এগুলো তো প্রপার্টিস এর মধ্যে আছে, এর প্রপার্টিস করানো আছে, যদি প্রপার্টিস এর ক্লাস না দেখে থাকো দেখে নিও। সি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটা মানে কি এ ইউনিয়ন বি, তার সাথে আবার এর ইন্টারসেকশন করলে তো এটাই ফিরে আসবে, ঠিকই তো আছে। তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি, এটা কি তাই হচ্ছে? এ ইন্টারসেকশন বি মানে কি এ আর বি এর কমন, তার সাথে যদি আমরা যদি এ আর বি এর কমন বা কমন পার্ট, তার সাথে যদি আমরা এ কে যদি ইউনিয়ন করি তাহলে এটা কি হওয়া উচিত, এ হওয়া উচিত, তো কিন্তু আছে কি বি, তাহলে কি এটা ভুল। তার মানে আমাদের বলেছে সত্য নয় কোনটা, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, আর পরবর্তী ক্লাস দেখতে থাকো। থ্যাংক ইউ।